আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের জন্য বিয়ে প্রসঙ্গে ৭টি হাদিস নিয়ে হাজির হলাম। তাহলে শুরু করা যাক। ১. সামর্থ্য থাকলে বিয়ে করা উচিত। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন অবশ্যই বিয়ে করে, কেননা বিয়ে দৃষ্টি অবনত করে ও লজ্জাস্থানের অধিক হেফাজত করে। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, রোজা তার জন্য ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা তার যৌন চাহিদা দমন করে রাখবে। সহি বুখারি ৫০৬৬, সহি মুসলিম ১৪০০। ২. বিয়ে অর্ধেক দিন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বিয়ে করে তখন সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করে, অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহ ভীতি অর্জন করে। শুআবুন ঈমান ৫১০০। ৩. আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে সাহায্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। ১. কৃতদাস, যে তার মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায়। ২. যে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করতে চায়। ৩. যে আল্লাহর পথে জিহাদ করে। সুনানে তিরমিজি ১৬৫৫। ৪. জীবনসঙ্গী নির্বাচনে দীনদারিকে প্রাধান্য দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীকে বিয়ের জন্য পছন্দ করার সময় ৪টি গুণ দেখা হয়: নারীর ধন সম্পদ, বংশমর্যাদা, রূপ সৌন্দর্য অথবা দীনদারি। তুমি দীনদারিকে প্রাধান্য দিয়ে সাফল্য লাভ করো, তা না হলে ক্ষতিগ্রস্ত হবে। সহি বুখারি ৫০৯০, সহি মুসলিম ১৪৬৬। ৫. বিয়ের আগে পাত্রপাত্রী দেখে পছন্দ করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন জৈনিক সাহাবী নবীজির কাছে উপস্থিত হয়ে বলল যে আমি একজন আনসারী নারীকে বিয়ে করতে চাচ্ছি, আপনার কি অভিমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ের আগে তাকে দেখে নিন। সহি মুসলিম ১৪২৪। ৬. পাত্রপাত্রীকে যে কারণে দেখে নেওয়া উচিত। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজন নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন যে, আপনি কি তাকে দেখেছেন? আমি বললাম, না, দেখিনি। তখন তিনি বললেন, তাকে দেখে নিন, এটি আপনাদের মধ্যে অনুরাগ ও সৌহার্দ্য সৃষ্টিতে সহায়ক হবে। সুনানে নাসাই ৩২৩৫। ৭. উত্তম স্ত্রী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত কিছুই তুচ্ছ ও ক্ষণস্থায়ী ধন সম্পদ। এর মধ্যে মুসলমান সতী সাধ্বী স্ত্রী সর্বশ্রেষ্ঠ সম্পদ। সহি মুসলিম ১৪৬৭। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন আরও ভিডিও পেতে পারেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন।